আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দর্শক, যে প্রথম ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম, ওটা পুরো ভিডিও বানানোর পরে ওটাকে ইউটিউবে ছাড়ার পরে ওটাকে কেটে নিয়েছে। কেন শর্ট ভিডিও 2 থেকে 3 মিনিটের মধ্যে দিতে হয় সেটা আমি জানি না, কেটে নিয়েছিল। সুতরাং বলার উদ্দেশ্য হয়েছে এটাই, ইরানের টপিকতে এখান থেকে আমি শুরু করেছিলাম যে কামা তাদিনু তুদান, তুমি যেমন করবে সামনেওয়ালা মানে আপনার পাশের মানুষের সঙ্গে ব্যবহার, তেমন তোমার সঙ্গে ওই ব্যবহার হবে। সুতরাং ইরান আর ইরাক, ইরানের যে সর্বনাশ করেছিল সাদ্দাম হোসেনকে, এই ইরান দায়ী ছিল। আজকে ইরানের এই প্রতিফল ভোগ করতে হচ্ছে। এখানে আমেরিকার আসপদ্দা বাড়িয়ে দিয়েছিল, সাদ্দাম হোসেনকে ফাঁসির মঞ্চে পর্যন্ত পৌঁছিয়েছিল ওই ইরান। বলবে কিসের জন্য? 2006 সালে সাদ্দাম হোসেনকে মিথ্যা কেসে ফাঁসিয়েছিল। যে কেসটা হচ্ছে, দুজাইল নামে একটা শহর আছে ইরানে, 148 জন শিয়া মানুষকে মেরেছিল, মরে গেছিল, যে ক্ষেত্রে হোক মারা গেছিল। এই মারার বিষয়টুকু সাদ্দাম হোসেনের ওপরে চড়িয়ে দেয়। আর আমেরিকা সুযোগ পেয়ে গেল, পাচ্ছিল না সাদ্দাম হোসেন বীরকে, তো পেয়ে গেল, রাস্তা খুলে দিল ইরান। আজকে সাদ্দাম হোসেনকে এই ইরানের জন্য ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছাতে হয়েছিল। সুতরাং মুসলমান আমাদেরকে চিন্তা করতে হবে, সুযোগের সদ্ব্যবহার কাফের বেঈমানের হাতে তুলে দিলে হবে না। ইরান যে ভুলটা করেছিল ইরাকের উপরে, তাকে আজকে প্রতিফল ভোগ করতে হচ্ছে। সেইভাবে যদি দুনিয়ার মুসলমান আজকে আমরা বলি যে ইরানের ওপরে যেটা হচ্ছে ওটা ঠিক হচ্ছে না, আগামী দিন আপনিও চিন্তা করেন, কামা তাদিনু তুদান। এই ভাষা, আরবিক একটা ভাষা আছে, তুমি যেমন করবে তেমন তোমার হবে, তোমার সঙ্গে তেমনই হবে। আবার একটা আছে বলে, আল্লাহ ছাড় দেই ছেড়ে দেই না, এটা একটা কথা বলে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা হাদিস পেয়েছি মুসলিম, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউমালি লি জালিম হায়া ইজা আখাহু লাহুম ইউত লিহু। তুমি আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এর মানে। ব্রাদার ইসলাম, ভিডিওটা কেটে গিয়েছিল, এর জন্য আপনাদের সামনে ফের আবার ভিডিওটা আমি করতে বাধ্য হলাম। তো যাই হোক, আমাদেরকে এটাই চিন্তা ভাবনা করতে হবে, ইরান অবশ্যই আমাদের সঙ্গে মশলাগত দিয়ে, আকিদাগত দিয়ে বহুত ডিফারেন্স, বহুত ফারাক, আল্লাহ আলাম, আল্লাহ জানে।